নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং কিছুক্ষণ আগে থেকেই যে খবরে আমরা নজর রেখেছি, আজ সকাল থেকে বলা ভালো, যে খবরে নজর রেখেছি এক বেনজির ঘটনা। শহরে যৌন লিপ্সার বেনজির অভিযোগ। বালিগঞ্জ পার্কে নারী নির্যাতন, খাস কলকাতার বুকে নিজের বাড়িতে নারকীয় যৌন নির্যাতনের শিকার মহিলা। ঠিক কি অভিযোগ করেছেন ওই মহিলা? সুজয় পাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সুজয়, কড়েয়া থানায় ওই মহিলা কি অভিযোগ করেছিলেন? কড়েয়া থানায় মহিলার অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে তার স্বামী অর্থাৎ শ্বশুর বাড়িতে স্বামী এবং তার দেওর মিলে তাকে পণের দাবিতে বিভিন্ন রকম ভাবে শারীরিক ভাবে নির্যাতন করছে এবং শুধু শারীরিক নির্যাতনের দ্বারা থেমে থাকেনি, সম্প্রতি তাকে যৌন নির্যাতন করা হচ্ছিল এবং যৌন নির্যাতন করা হচ্ছিল স্ত্রী অদল বদলের মাধ্যমে। অর্থাৎ তাকে তার দেওরের সঙ্গে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করা হয় এবং এরকম চরম বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে তার স্বামী এবং দীর্ঘদিন ধরে তাকে এরকম অত্যাচার করে। যখন সে প্রতিবাদ করে তখন তাকে বলা হয় যে এটা নাকি তাদের পারিবারিক রীতি, স্ত্রী বদল করা। কিন্তু তারপরে সেই বিষয়টি পরিবারের লোককে জানায় এবং পরিবারের লোকের পরামর্শে সে কড়েয়া থানার পুলিশের দ্বারস্থ এবং পুলিশ যখন অভিযোগ পেয়ে গতকাল রাতে তার শ্বশুর বাড়িতে যায়। সুজয় আমাদের সঙ্গে থাকো। পুলিশ যাওয়ার পর ওই বাড়িতে কি হলো? প্রতিনিধি সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, শুনবো তার কাছ থেকে। তবে যে ঘটনা ঘটেছে বা যে ঘটনার অভিযোগ করা হচ্ছে তাতে দুধে পুলিশ অফিসাররাও হতচকিত। কলকাতার বুকে এ ধরনের ঘটনার কথা তারা শোনেননি। ঠিক একই রকম হতবাক সমাজতত্ত্ববিদরাও। আমরা কথা বলেছিলাম সমাজতত্ত্ববিদ অভিজিৎ মিত্রর সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। আমি মনে করি যে এটা তো হচ্ছে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন সিরিয়াসলি, এবং পণের নাম করে তারপরে এই ভাইদেরকে দিয়ে ইনভলভ করানো, এটা এক রকমের দ্রৌপদী, আমি বলবো দ্রৌপদীইজম, দ্য আদার ওয়ে রাউন্ড। কিন্তু আমি এটা কোনো শুনিনি। অত্যাচারের ধরন আছে, এটা একটা অসাধারণ বিচিত্র অত্যাচার এবং আমার কাছে রিমার্কেবল যে এই ভাইরা যারা এতে ইনভলভ হলেন তাদেরও তো স্ত্রী রয়েছে, তাদের তরফ থেকে কোনো বাধা আসেনি। একের পর এক অভিযোগ। প্রথম অভিযোগ পণের দাবি, দ্বিতীয় অভিযোগ পণ না পাওয়ায় শারীরিক নির্যাতন, তৃতীয় অভিযোগ নারকীয় যৌন নির্যাতন। বিয়ের কিছুদিন পরেই বলা হয় পরিবারের প্রথা, ভাইদের মধ্যে স্ত্রী অদল বদল করা, অর্থাৎ এক ভাইয়ের স্ত্রীর সঙ্গে অন্য ভাই যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে। পারিবারিক প্রথার নামে এভাবে দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতেই ধর্ষিতা হয়েছেন মহিলা এবং তারপর তার নিজের স্বামীও তাকে বাধ্য করতেন বিকৃত যৌনতায় সঙ্গ দিতে। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ যায় ওই বাড়িতে। সুজয় পাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সুজয়, পুলিশ যাওয়ার পর কি হলো? বালিগঞ্জ পার্কের অভিজাত ধনী ব্যবসায়ী পরিবার এবং সেই পরিবার থেকে এইরকম অভিযোগ। দিনের পর দিন নিজের বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। একের পর এক অভিযোগ জানান কড়েয়া থানায় এবং তারপর কড়েয়া থানার পুলিশ ওই বাড়িতে যায়। সুজয়, কড়েয়া থানার পুলিশ ওই বাড়িতে যাওয়ার পর কি হলো? গতকাল রাতে যখন কড়েয়া থানার পুলিশ ওই মহিলা শ্বশুর বাড়িতে যায়, সেখানে যখন তাদের গোটা বিষয়টি জানানো হয় এবং তাদেরকে গ্রেফতার করতে যায়, তখন মহিলার স্বামী এবং দেওর কিন্তু পুলিশের উপর চড়া হয় এবং শ্বশুরবাড়ির আরো অনেকে ছিল যারা পুলিশের উপর বেধড়ক মারধর করে এবং বচসায় জড়িয়ে পড়ে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। অর্থাৎ পুলিশ যাতে এই অভিযোগ পাওয়া সত্ত্বেও যাতে কোনো মতে তার স্বামী এবং তার দেওরকে গ্রেফতার করতে না পারে, সেই জন্য কিন্তু সব রকম ভাবে চেষ্টা করা হয়। অবশেষে যখন পুলিশ আরো বেশি সংখ্যক পুলিশ বাহিনী বা আরো বিরাট সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, তখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং এই স্বামী এবং দেওরের বিরুদ্ধে নির্যাতন এবং ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং মৃতদের আলিপুর আদালতে পেশ করবে পুলিশ এবং নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং নিজেদের হেফাজতে পুলিশ যেটি জানার চেষ্টা করবে, অর্থাৎ এই মহিলার যে দেওর তার স্ত্রীর সঙ্গে পুলিশ কথা বলবে, কারণ যদি বদল বদল হয়ে থাকে তাহলে তাদের পরিবারে তার স্ত্রীকেও নিশ্চয়ই অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করবে যে সে কেন প্রতিবাদ করেনি। এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত এখন। অর্থাৎ আরো একাধিক মহিলা এইভাবে বিকৃত যৌনতায় সঙ্গ দিতে বাধ্য হয়েছেন ওই পরিবারের, সেরকমই মনে করছে পুলিশ। গতকাল রাতে বালিগঞ্জ পার্কের ওই আবাসনে যখন পুলিশ যায় তখন মহিলার স্বামী সুরঞ্জন সেন এবং ভাসুর নীলাঞ্জন সেনকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রুজু করা হচ্ছে। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে পুলিশকে মারধরের একটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায়
কি পদক্ষেপ করা হবে রাজ্য মহিলা কমিশনের তরফ থেকে, আমরা জানতে চেয়েছিলাম রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে। প্রথম কথা হচ্ছে যে যখন ঘটনাটা ঘটেছে, নিশ্চয়ই এটা প্রথম নয়, ঘটনা ঘটেছে, মানে প্রথমবার হয়েছে, প্রথমবার উনি জানিয়েছেন থানায়, আমার ধারণা এটা নয়। তো যদি এটা হয়ে থাকে ওর প্রথম, আরো অনেক আগে প্রথম যখন এরকম একটা প্রস্তাব আসে বা এরকম ঘটনার শিকার হন, তখনই ওর জানানো, থানায় যাওয়া উচিত ছিল। এবং যাই হোক, সেটা যখন হয়নি, এখন থানায় গেছেন, আমরা আপনাদের মাধ্যমে খবরটা জানলাম এবং আজই আমরা পদক্ষেপ নেব। আমরা থানায় ফোন করব, সরাসরি আমাদের লোক পাঠাবো, আমাদের সদস্যদের পাঠাবো, মহিলার সঙ্গে কথা বলবো এবং তারপর যা যা পদক্ষেপ নেওয়ার থানার পক্ষ থেকে তা যাতে নিয়মিত হয়, সঠিকভাবে হয়, সে ব্যাপারে আমরা ইন্টারভেন করব। এ ধরনের ঘটনা এই প্রথম এবং নজিরবিহীন তো বটেই, তবে এ ধরনের ঘটনা এই প্রথম, এ কথা পুলিশ এখনই বলতে রাজি নয় বা মানতে রাজি নয়। এই ধরনের অভিযোগ প্রথম, কিন্তু যদি পরিবারে এরকম রীতি আছে বলে অত্যাচার কেউ করে থাকে বা কেউ করে থাকে, তাহলে ওই পরিবারেরই আরো অনেকে এই অত্যাচারের শিকার হতে পারেন। সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। খাস কলকাতার বুকে নিজের বাড়িতেই নারকীয় যৌন নির্যাতনের শিকার এক মহিলা। বিয়ে হয়েছিল বালিগঞ্জ পার্কের এক অভিজাত ব্যবসায়ী পরিবারে। প্রথম থেকেই পণের টাকার জন্য বাড়তে থাকে চাপ। কেড়ে নেওয়া হয় মহিলার বাড়ির থেকে, বাপের বাড়ি থেকে আনা সমস্ত গয়না এবং তারপর বিয়ের কিছুদিনের পরেই তাকে বলা হয় পরিবারের প্রথা, ভাইদের মধ্যে স্ত্রী অদল বদল করা। বালিগঞ্জের ওই বাড়িতেই পৌঁছে গিয়েছিল নিউজ 18 বাংলা। কি বলছেন ওই বাড়ির যারা রয়েছেন তারা, শুনুন। কি সমস্যা ছিল? আমি কিচ্ছু, ভাই নতুন এসেছি এখানে, সত্যিকার কথা, কবে প্রথমবার কাজে এসেছি, আমি জানি না, না ছিলাম না, আমি বেরিয়ে গেছিলাম, কিছুই জানি না। কথাটা শুনুন। হ্যাঁ বলুন। কথাটা শুনুন। আপনি পারমিশন করে দরজা বন্ধ করে চলে গেলেন। বাবু আছে কি না? কি হয়েছে কালকে? এরকম পুলিশ, কালকে আমি ডিউটি ছিলাম না। আচ্ছা আমরা তো সংস্থা, অন্য সংস্থা থেকে আমি আজকে নতুন এসেছি। আচ্ছা, কালকে আছে? আমি কি করে বলবো কালকে কি হয়েছিল? বাড়িতে ওনার মা আছে, জিজ্ঞেস করি। দরজাটা আটকাবেন না কিন্তু, নর্মাল রাখুন। পরিবারে এটা রীতি পরম্পরা। হ্যাঁ, টিসির মেসেজ দিতে এমনি দেবে না নিশ্চয়ই। বালিগঞ্জ পার্কের এই সেই ধনী ব্যবসায়ী পরিবারের খড়ের দরজা, সেই ফ্ল্যাটের আমরা কথা বলতে চেয়েছিলাম, পরিচারিকার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কেউই কোনো কথা বলতে চাননি। এই বাড়িরই দুই ভাই এই মুহূর্তে কড়েয়া থানায়, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাতে যখন কড়েয়া থানা থেকে ওই বাড়িতে যাওয়া হয় তখন প্রথমে পুলিশকেও মারধরের অভিযোগ ওঠে। বলছেন আপনি, কি বলছেন? উই আর হিয়ার ফর দ্য লাস্ট 25 ইয়ার্স। তাহলে এরকম হতে পারে? তাহলে এই ভাবছেন ঘটনাটা কি? তাহলে আমরা ডিভোর্স, উনি নানান ছেলেদের সঙ্গে ঘুরছে বলে আমরা অভিযোগ করে উই আর আস্কিং ফর এ ডিভোর্স, সেইটার পরিপ্রেক্ষিতে উনি ফলস সব লিখেছেন। এভরিথিং ইজ ফলস, ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জড ম্যারেজ, এভরিথিং ইজ ফলস, বুঝেছেন? আমরা উনি 14 বছর ঘর করেছেন। উই কেম টু নো দ্যাট শি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড উইথ বয়েজ। তখন উই আস্ক ফর এ ডিভোর্স এবং উনি 7 মাস বাপের বাড়ি গেছেন। উনি ঢোকেননি 7 মাস। লাস্ট কবে এই বাড়িতে এসেছিলেন? 7 মাস আগে। লাস্ট কবে এই বাড়িতে এসেছিলেন? আসেননি, 7 মাস ছিলেন না উনি আসেননি, উনি বাপের বাড়িতে আছেন, বুঝেছেন? আচ্ছা, এটা সব ফলস। উনি ওনার এইসব কোনো হচ্ছে ফলস, একদম ফলস কেস। দের ইজ নাথিং অফ দ্যাট সর্ট। অ্যাকচুয়ালি ওনার অভিযোগটা কি? আপনারা কি জানেন ওনার অভিযোগটা কি? মানে মহিলার অভিযোগটা কি? অভিযোগ কিছু নেই তো, অভিযোগ কিছু নেই। আমরা চাইছি না যে উনি আমাদের সঙ্গে থাকুক,
দ্যাটস অল। আপনার বৌমা শেষ কবে সমস্যা এসেছিল? ছিল, কি নিয়ে সমস্যা ছিল? বলছি না যে নানান ছেলের সঙ্গে যদি ঘুরে বেড়ায় আপনার কেউ, তাহলে আপনি কি সেটা রায় দেবেন? We have got nanan documents of his roaming around, of her roaming around with different persons. সেইটাই অভিযোগ আমাদের, ওনার কোনো অভিযোগই নেই। বাট এই তো ফলস কেস লিখেছেন, টোটালি ফলস, বুঝেছেন? শেষ কবে বৌমা এসেছিলেন এই বাড়িতে? বললাম তো 7 ওনার মাস আগে। কার স্বামী, মানে ওনার স্বামীর নাম কি, মানে যার সঙ্গে ডিভোর্স কেস চলছে বলে? সুরঞ্জন সেন। আচ্ছা, আপনার কে হয়? আমার ছেলে, ছোট ছেলে। এই তো আমি আচ্ছা, দাঁড়িয়ে আর আছি। আপনার বড় ছেলে? নীলাঞ্জন সেন। এক, দুই, তিন, চার, নীলাঞ্জন পাঁচ, ছয়, সাত, আট, সেনের নয়, সঙ্গে কি দশ, আগে থেকে এগারো, কিছু বারো, পরিচয় বা এমন কিছু ছিল? Never? একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে সবাই থাকে? হ্যাঁ, উই আর জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, আমার 2 ছেলে আর 6 of us। কালকে পুলিশ পাঁচ, কোথায় ছয়, সাত, এসেছে? আট, নয়, 10, 1, 2, 3। পুলিশ এখানে এসে কি বললো আপনাদের? কিছু বলেনি। এই ফলস কেসের ব্যাপারে ওনারা তুলে নিয়ে গেছেন আমার 2 ছেলেকে। আর যাওয়ার সময় কি ওনাদের আটকানোর চেষ্টা হয়েছিল? ওনারা জানতে চেয়েছিলেন যে ভাই আপনারা বলেন দেখান, আপনারা কি কারণে নিয়ে যাচ্ছেন সেটা বলুন। দে ডিডন্ট ওয়ান্ট টু সে এনিথিং। বলে না, আমি তুলে নিয়ে যাবো। আরে সেই জন্য একটু ধস্তাধস্তি হয়েছে, দ্যাটস অল। আচ্ছা, এখানে এসে আপনাদের বাড়িতে? হ্যাঁ। ঘরে CCTV আছে? কেন? তাহলে এইগুলো দেখতে পারতাম তাহলে, মানে ওনাদের সিসিটিভি আমার ঘরে নেই। আচ্ছা, Not at all. আপনি এই ব্যাপারটা পরিষ্কার করুন, বাজে একটা বার্তা, পুরো পরিবার কালিমায় দিতে হচ্ছে। আপনি এটা ক্লিয়ার করুন, লাইভে ঢুকবো আমরা এক্ষুনি। আপনি এটা ক্লিয়ার, যেগুলি বললেন না ডিভোর্সের মামলা হয়েছে, পরিবারের সদস্য জানাচ্ছেন এ ধরনের কোনো ঘটনা নেই, বরং পাল্টা অভিযোগ করছেন ওই মহিলার বিরুদ্ধে একাধিক সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগ করছেন এবং যার জন্য তারা ডিভোর্স ফাইল করছেন বলেও দাবি করেছেন। Not here. কি নিয়ে সমস্যা ছিল? আবার আমি আপনাকে live এ একই জিনিস বললাম। বলছি যে এখন তো ওনাকে অ্যারেস্ট করেছে, আপনারা জানেন? কে কাকে অ্যারেস্ট করেছে আপনাদের ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে। সে তো আমি জানবো না কেন? আমার বাড়ি থেকে আবার নিয়ে গেছে, আমি জানি না। আরে আশ্চর্য ব্যাপার, তো সবাই জানে। আপনার পুরো নাম? যদিও কোনোভাবেই কোনো অভিযোগ স্বীকার করছেন না, কিন্তু এটুকু অন্তত মেনে নিচ্ছেন যে যখন পুলিশ এসেছিল তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল, কর্তব্যরত পুলিশকে কাজে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু যে অভিযোগ ওই মহিলা করেছেন, নিজের বাড়িতেই নারকীয় যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে যে অভিযোগ ওই মহিলা করেছেন, কোনো অভিযোগই মানতে চাইছেন না ওই পরিবারের সদস্যরা।